عليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين مشايخ إعظام علماء ইকরাম হযরত সম্মানিত আজকার সভার সভাপতি সাবলে বসে থাকা শিক্ষিত বুদ্ধিজীবী ইসলাম দরদি ভাতৃবৃন্দবর পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে তার শুকরগুজার বান্দা হিসাবে আমরা তার সন্তুষ্ট লাভনের জন্য পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে যারা বসে আছেন একটি কথা বলুন, সত্য কথাটা বলবেন। যারা এখানে বসে আছি, আমরা বসে আছি না দাঁড়িয়ে আছি? কি আছে? বসে আছেন। সবাই মিলে বললে কি ক্ষতি হয়ে যাবে? সবাই মিলে বলুন, বসে আছি না দাঁড়িয়ে আছি? আচ্ছা, আমরা বললাম বসে আছি, আর আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন আর বলছেন যে এ সময় যদি এই জমিনটারে ভূমিকম্প করে ধসায়া দিই, তাহলে আমার চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য কে কে বসে থাকতে পারবে? একটু হাত তুলে দেখাও। পারবেন বসে থাকতে? ক্ষমতা দেখে বললাম বসে আছে। কত বুঝেন কিনে? মানুষ কি যে বলে ও নিজেও বুঝেন না, ও নিজেও বুঝেন না। এতক্ষণ গজল হচ্ছিল তো মানুষ মনে হচ্ছে এ তো জান্নাতে যাবার মনে হচ্ছে আমল নামা আসছে ডান হাতে। আর যখন কোরআন থেকে দোয়া দিচ্ছি, খুতবা পড়ছি, তখন মানুষ বলছে এগুলো শুনতে কি আর ভালো লাগে? এরা গেছে কোথায়? এরা জমিনে আছে না আকাশে চলে গেছে? কথাটা বলতেছিলাম, আমরা বসে নাই। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বসে থাকার তৌফিক দান করেছেন, তাই আমরা বসে আছি। তো যে আল্লাহ পাক জমিনটারে স্থির করলেন, এই জমিনটার প্রশস্ততা দান করলেন, এরপরেও আল্লাহ পাক এই জমিনের উপরে আমাদেরকে বসে থাকার তৌফিক দান করে আমাদেরকে বাক শক্তি দিলেন, দর্শন শক্তি দিলেন, শ্রবণ শক্তি দিলেন, এরপরে অসংখ্য নিয়ামত দিয়ে পরিপূর্ণ করলেন। তারপরেও নিখুঁত আর নির্ভেজাল অক্সিজেন দিয়ে যে বাবু জীবিত রাখলেন, তার প্রশংসা আপনারা করতে পারলেন না। মনে হয় যে রাত্রি অনেক বেশি হয়ে গেছে। এ সময় আল্লাহর প্রশংসা করে লাভটা কি? মমতা তো অনেক কিছু দিচ্ছে, কথা বুঝেন কি নেই? প্রশংসা করার তো প্রয়োজনই নেই। ফলে এখানে যেটুকু মানুষ আছেন, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমি অসুস্থ মানুষ, কথা বুঝেন কি নেই? আর জানি না এই বুড়ো মানুষটাকে কেন রাতের শেষের বেলায় নিয়ে আসেন সর্ব জায়গায়। গত রাত্রেও তাই, তার জায়গাতেও তাই, তার কাছে আগামীকালকেও আমার কলকাতায় যে জায়গায় প্রোগ্রাম আছে, হেদায়েতুল ইসলাম, না হলো কমপক্ষে 200 খানেরও বেশি বই লিখেছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাত জাযা। তো ওনার গ্রামে আমার প্রোগ্রাম, কথা বুঝেন কিনা, আগামীকালকেও। যার কারণে আমি চার চাকা ছাড়া কোথাও চলতেও পারি না, কথা বুঝেন কিনা। আমার ভাইরা বলতেছিলাম যে বেশিক্ষণ বক্তব্য রাখবো না, কারণ যত বেশি বক্তব্য রাখবো ওটা আপনাদের জন্য নয়। যে বক্তব্যগুলো, যে আলোচনাগুলি করব, আমি নিজে যদি আমলকারী না হই, তাহলে আপনাদের শুনিয়া 5 পয়সা কেন 1 পয়সাও লাভ হবে না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক বলছেন তুমি যেটা আমল করো সেটাই মানুষের সামনে বয়ান করো, যেটা আমল করো না মানুষের সামনে বয়ান করো না। এখন কথাটা বলতেছিলাম যে অল্প সময় নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা এক আল্লাহর প্রশংসাটা একটু মহব্বতের সঙ্গে হৃদয় থেকে লিল্লাহিয়াত আল্লাহর সন্তুষ্ট লাভনের জন্য একটু জোরে চিৎকার দিয়ে বলুন তো আলহামদুলিল্লাহ। আরো ভালো করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলামা ইকরাম, বিভিন্ন মুকাররির, বিভিন্ন লেকচারার, বিভিন্ন প্রফেসর, ভক্তগণ তিনাদের বিবৃতি, আলোচ্য বিষয় তিনারা আপনাদের সামনে পরিবেশন করছিলেন, শোনাচ্ছিলেন। তিনাদের যা বিষয় ছিল আমি কিছু বলতে পারি না। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন ও হাদিস থেকে আমাকে যা কিছু বলিয়ে নেবেন, শুধু বলবো না, আপনারা শুধু শুনবেন না, বলার চাইতে শোনার চাইতে উত্তম আমল করার চেষ্টা করবো। বলুন ইনশাআল্লাহ। এটা একটু জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললেন তো নাকি? ইনশাআল্লাহ কি জিনিস ভাই? ইনশাআল্লাহ কি জিনিস? আল্লাহ চাইলে
আমি ওই কথা বললাম যে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ কি, ইনশাআল্লাহ হচ্ছে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা। নবীজি যেটা বলেছেন ওটা বলা হয় হাদিস, আর যেটা আল্লাহ পাক নবীর উপরে নাজিল করলেন লৌহে মাহফুজ থেকে, সেই হচ্ছে কোন কোরআন আল্লাহ পাকের, সেটা হচ্ছে কালাম, সেটা হচ্ছে কথা। আসলে যে জিনিস, যে কর্ম বুঝে করা হয়, যে কথা বুঝে বলা হয়, সেই কথার মধ্যে, সেই কর্মের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। যে কর্ম না বুঝে করা হয়, না বুঝে বলা হয়, বলার মধ্যে আর সেই কর্মের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা 100%ই থাকে। কথা বলতেছিলাম ইনশাআল্লাহ কি জিনিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা আনকমপ্লিট কথা বলো না, অসম্পূর্ণ কথা বলো না। কথা যদি বলতে হয় কথাটা কমপ্লিট করো, সম্পূর্ণ করো, পরিপূর্ণ করো। কেমনে কথা যেন আনকমপ্লিট হয়ে যায় আর কেমনে যেন দেখা যায় কথা কমপ্লিট করা যায়, বুঝাবার জন্য আপনাদের বলি, আগামীকালকে দেখা যায় ফারাক্কায় যাব, অথবা দেখা যায় যেন ধলিয়ান বাজারে যাব। আগামীকাল আমি দেখা যায় এই কাজ করব, সেই কাজ করব। আগামীকাল যেন দেখা যায় বিয়ে বাড়ি যাব। বিয়ে বুঝেন তো আপনারা? হ্যাঁ, বিয়ে বুঝেন? একটা বাড়িতে আপনি বিয়ে দিলেন, ছেলে কিংবা মেয়ের সম্পর্ক তৈরি হলো বিয়ে। এখন আপনার বাড়িতে কিংবা আপনি নিজে দুই ভাই, রিলেশনের দিক দিয়ে দুইটি ভাই, ফায়খানুকুম ফিদ্দীন, দিনী ভাই, কিন্তু আপনাদের দুই ভাইয়ের যে স্ত্রী আছে অন্য অন্য বাড়ি থেকে নিয়ে এসছে আপনার পিতা, সেই হিসাবে তারা বিয়ে হয়েছে। এখন যে মেয়ে দুটো আপনার দুই ভাইয়ের যে স্ত্রী দুটো আছে বাড়িতে, ওই মেয়ে দুটো, ওই বউ দুটো একের অপরের কে হয়? হ্যাঁ, যা হয়। ঠিক বুঝেছেন? এমনি করে যদি বুঝেন তাহলে আমাকে ওয়াজ করতে ভালো লাগবে, আলহামদুলিল্লাহ ভালো লাগবে। ওরা দুজন যা হয়। এখন বিয়ে বাড়ি যাচ্ছেন, আর বিয়ে বাড়ি যেতে গিয়ে আপনার হাতে চলো মিষ্টির ভাঁড়, হাত থেকে পড়ে গেল তো ভেঙে গেল, বলে যা ভেঙে গেল রে। ওর আর একটা যা হয় না, তো যা হলো কয়টা? এতক্ষণ বুঝছিলেন দুইটা যা হয়, আমি বুঝালাম কয়টা? তিনটা যা হয়। কোরআনটা ঠিক এমনি করে হিকমতের সঙ্গে আল্লাহ পাক বুঝতে বলেছেন, মানুষকে বুঝাও হিকমতের সঙ্গে। আসুন আপনাদের বুঝায়। এখন এই যে বিয়ে বাড়ি যাচ্ছেন, ওখানে একটা যা হয়ে গেল। কেমনে হলো? কথাটা আনকমপ্লিট আছে, অসম্পূর্ণ আছে। বিশ্বনবীজি বললেন, যখন তোমরা যাবে আর যেন এরকম বললে আগামীকাল এই করব সেই করব, এ কথা যেন অসম্পূর্ণ কথা। তার সাথে লাগাইলাও ইনশাআল্লাহ। কথা শুধু কমপ্লিট হবে না। নবীজি বললেন, তোমার ওই যে ক্ষতি হয়ে গেল, ওই জটিলতা তৈরি হলো, কঠিন থেকে কঠিন সমস্যার সম্মুখীন হলে, নবীজি বললেন ইনশাআল্লাহ পড়ে নিলে জটিলতা আল্লাহ দূর করে দিবে। কঠিন সমস্যার সম্মুখীন হওয়া লাগবে না, যদি হও তাহলে সেটাকে আল্লাহ সহজে পরিণত করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি এইভাবে বুঝালেন। আমি বুঝাবো কেমন করে? আপনাদেরকে এইভাবে বুঝাই। কোরআনের মধ্যে এক জায়গায় এসেছে। কিভাবে আসলো? ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসালামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। সুবহানাল্লাহ পড়েন। সবাই মিলে সুবহানাল্লাহ পড়ো না জয় শ্রীরাম বলবেন? জয় শ্রীরাম বলবেন না সুবহানাল্লাহ পড়বেন? একটু জোরে বলো সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর চ্যালেঞ্জে ওরা মোকাবেলা করছে বলে জয় শ্রীরাম বলো। আমরা বলি সুবহানাল্লাহ বলো। তার মানে হচ্ছে আল্লাহ হচ্ছেন পাক, তিনি হচ্ছেন পবিত্র সমস্ত ত্রুটি থেকে, সমস্ত আয়ুব থেকে। ফলে আমরা একটু জোরে বলি সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ যেমনি কোরআনের মধ্যে এসছে তেমনি করে সুবহানাল্লাহ শব্দটা শুধু সুবহানাল্লাহ 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 এ তসবির জন্য নয়, শুধু তসবিহ নয়, এর মধ্যে শুধু সীমিত না। সুবহানাল্লাহ শব্দটা আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা। নবীজি বলেছেন, তোমরা যখন কোরআন তিলাওয়াত করো আল্লাহ পাক যেন নেকি প্রদান করে থাকেন, আর কোরআন যারা শ্রবণকারী শুনতে থাকে তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়, তারাও তার সমতুল্য নেকি পেয়ে থাকে। নবীজি যেন বলেছেন সে কথা। ফলে যেন কোরআনের মধ্যে সুবহানাল্লাহ শব্দ এসেছে, আল্লাহ পাকের যেন সেটা কথা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ।
এই হলো সুবহানাল্লাহ। যাকে এবার আপনাদের বুঝাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি এর উপরে একদিন ওয়াজ করছিলাম রাজারহাট নিউ টাউন। রাজারহাট নিউ টাউন, সেখানে বড় বড় বিল্ডিং এখন বর্তমানে হয়েছে, তাই নিউ টাউন। কিন্তু আমি যখন ওই এলাকায় ঘুরতাম, ওয়াজ করতাম, ঘুনি আপনার ওই বেনা, ওই আপনার মোহাম্মদপুর মদিনাতুল হজ হাউসের পাশে, কথা বুঝেন কিনে, তো ওই সময়তে ওই সব বিল্ডিংগুলো ছিল না, খেরের বন ছিল, খেরের বন, খের আর খের, কথা বুঝেন কিনে। এখন দেখা যায় কি সুন্দর যেন বিল্ডিং, রাস্তা পথ দেবো নিউ টাউন, ইকো পার্ক। ইকো পার্ক, ওই ইকো পার্কের পাশেই একটা গ্রাম আছে নবাবপুর। আমি ওখানে যে কতবার গেছি আল্লাহ জানে, আলহামদুলিল্লাহ। তো যাক, কথা বলতেছিলাম, ওখানে ওয়াজ করছিলাম। তো ওয়াজ করতে গিয়ে দেখা যায় ওখানে থানা আছে। তো রাজারহাটে যে থানাটা আছে, থানা থেকে মাত্র 100 মিটার দূরে একটা প্যান্ডেল করেছে। ওখানে আমাকে রাত্রি 12টার সময় নিয়ে গেল, কথা বুঝেন।